হাই বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখানে আমি পেঁয়াজটা কুচি করে নিয়েছি। তো পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে আলু আগে থেকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। তো এখন আলুর পুরটাকে আমি রেডি করব। তো আলুর পুরটাকে রেডি করার জন্য আমি প্রথমে কড়াইয়ে কাঁচা লঙ্কাগুলো ছেড়ে দিলাম। তো কাঁচা লঙ্কাগুলো ছেড়ে দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর এখন আমি পেঁয়াজটাকেও ভালো করে ভাজবো। তো এদিকে আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি আলুর যে সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করা আলুগুলো আমি দিয়ে দেবো। তো সেদ্ধ করা আলুগুলো দিয়ে এখন ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো নাড়িয়ে নেওয়ার পর একে একে এখানে হলুদ দিয়ে দিচ্ছি আমি প্রথমে। তো হলুদ দেওয়া হয়ে গেলে আমি এখানে নুন দিয়ে দিচ্ছি। তোমাদের যতটা পরিমাণ তোমরা নুন দরকার সেইটুকু পরিমাণে নুন ব্যবহার করবে। তো এখানে আমি লঙ্কাও দিয়ে দিলাম। তোমাদের পরিমাণ মতো তোমরা লঙ্কার গুঁড়ো ব্যবহার করবে। আমার এখানে সব মশলা দেওয়া হয়ে গেছে। তো মশলা দেওয়া হয়ে গেছে, তো আমার পুরটা প্রায় রেডি হয়ে গেছে। তো আমি পুরটা এখন নামিয়ে নিচ্ছি। তো আমার পুরটাকে নামিয়ে নেওয়া হয়ে গেছে। আমি কিছুক্ষণ ঠান্ডা করার জন্য আমি এখন রেখে দেবো সাইডে। তো রাখা হয়ে গেছে। আমি এখানে একটা পাউরুটির প্যাকেট নিয়ে নিয়েছি। এটাকে আমি এখন বানাবো। এখন আমি ব্যাটারটাকেও ভালো করে রেডি করে নিচ্ছি। তো এখন সব মশলা দিয়ে ব্যাটারটাও আমার প্রায় রেডি হয়ে গেছে। তো আমি পাউরুটিগুলোকে এখন ভালো করে তো আমি প্রত্যেকটা পাউরুটি এখন ভালো করে সাজিয়ে নিচ্ছি। তো তোমাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি যে আমি কী করে পাউরুটিগুলোকে ভালো করে সাজিয়ে নিচ্ছি। প্রথমেই একটা পাউরুটি নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে যে আলুর পুরটা আমি রেডি করেছিলাম সেই আলুর পুরটা ভালো করে ওপর দিয়ে মিক্স করে নিচ্ছি। একটা কোনাও ছাড়ছি না, কারণ ভালো করে মিক্স করতে হবে। প্রত্যেকটা কোনায় কোনায় ভালো করে আলুর পুরটা দিয়ে দেওয়ার পর আর ওপর থেকে আরেকটা পাউরুটি উপরে দিয়ে দিচ্ছি। তারপরে রেডি হয়ে যাচ্ছে। তারপরে আমি একটা ছুরি দিয়ে ভালো করে কেটে নিচ্ছি। যেরকম তোমরা শেপ দেবে সেইভাবে কেটে নেবে। আমি 3 কোনা শেপ দেবো, সেই জন্য আমি এইভাবে কেটে নিচ্ছি। তো দেখো কী সুন্দর হয়ে গেছে ভেতরটা। তো আমি একে একে সবগুলো নিয়ে এইভাবে পিস করে নিচ্ছি। তো সবগুলো আমি এইভাবে একে একে কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পর দেখো সবগুলো রেডি হয়ে গেছে। কী সুন্দর লাগছে না দেখতে। তো রেডি হয়ে গেলে আমি এখানে কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে। তো যে ব্যাটারটা আমি রেডি করেছিলাম সেই ব্যাটারতে ভালো করে পাউরুটিটা মিক্স করে এখন তেলে ছেড়ে দিতে হবে। তো ছেড়ে দিয়েছি, দেখো কি সুন্দর হয়ে গেছে। এভাবে ব্রাউন ব্রাউন কালার করে নিতে হবে। তো ব্রাউন কালারটা হয়ে গেলে তুলে নিতে হবে সব একে একে। তো ওগুলো আমার তোলা হয়ে গেছে। আমি একে একে আবার সবগুলো ভেজে নিচ্ছি। তো দেখো কি সুন্দর হচ্ছে না, ব্রেডগুলো দেখতে দারুণ লাগছে। একে একে সবগুলো এখন তুলে নিচ্ছি আমি, কারণ হয়ে গেছে ভাজা। তো আমার ব্রেডগুলো সব রেডি হয়ে গেছে। এখানে আমি কি সুন্দর সাজিয়ে নিয়েছি, দারুণ লাগছে কিন্তু ব্রেডগুলো দেখতে। তো আমি প্রথমে ভাইকে দিলাম টেস্ট করার জন্য। তো ভাই টেস্ট করছে। তো ভাই তো টেস্ট করে বললো যে দারুণ হয়েছে। তো তোমরাও এভাবে বাড়িতে ট্রাই করবে, দারুণ হয়েছে। আমিও খেয়ে দেখেছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই আজকের মতো।